वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री गुरु प्रेमानंद निताय गौर सीतानाथ हरि हरि बोल। श्री श्री राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल। साधु गुरु वैष्णव प्रेमानंदे हरि हरि बोल। सुधी भक्तबृंद एवं भक्तिमती मायेদের চরণে নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার বিস্তারিত বিবরণ পরম ভাগবত, যিনি সর্বদাই গৌর লীলাগঙ্গায় নিমজ্জিত হয়ে থাকতেন, সেই মহাত্মা শিশির কুমার ঘোষ মহাশয় তার মহান গ্রন্থ শ্রী শ্রী অমিয় নিমাই চরিতে মধুরভাবে আমাদের আস্বাদন করিয়েছেন। ভক্তবৃন্দকে প্রসঙ্গত জানাই, প্রত্যেকে এই মহান গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মতো সংগ্রহ করে আস্বাদন করুন। এই মহান গ্রন্থ থেকে মহাপ্রভুর সন্ন্যাস লীলা মাধুরী পাঠ করা হচ্ছে, কয়েকটি পর্বে আস্বাদিত হচ্ছে। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা নিজেরা আস্বাদন করুন, অন্যকে আস্বাদন করান এই গ্রন্থপাঠ চ্যানেলের মধ্য দিয়ে। এই চ্যানেলটি কমার্শিয়াল নয়, শুধুমাত্র প্রচারের মধ্য দিয়ে আস্বাদনের জন্য। কেননা অনেক গ্রন্থ আমাদের সবার সংগ্রহে নেই, দুর্লভ বা দুষ্প্রাপ্য, তাই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে গ্রন্থ পাঠ। জয় গুরু গৌরাঙ্গ গোবিন্দ। আজ আমাদের চতুর্থ পর্ব। নিত্যানন্দ প্রভুকে ধরিতে উঠিলেন, আর উপস্থিত সকলে হরি হরি ধ্বনি করিতে লাগিলেন। কাটোয়ায় লোক যাহারা আসিতেছেন, তাহারা এই দলে মিশিয়া ভক্তিরসে ডুবিয়া যাইতেছেন। হরিধ্বনি শুনিয়া আরও অনেক লোক দৌড়িয়া আসিতেছে। ক্রমে খোল করতাল আসিতে লাগিল ও দলে দলে সম্প্রদায়ের সৃষ্টি হইতে লাগিল। খোল করতাল, হরিনাম ও কীর্তনের ধ্বনিতে কাটোয়া টলমল করিয়া উঠিল। সেই শব্দ শুনিয়া ভিন্ন গ্রামস্থ লোক আসিতে লাগিল। তাহারা এরূপ অভিনব ও মধুর রস কখনো পান করেন নাই, আর নিজে শুনিয়াও তৃপ্তি হইতেছে না, তাই নিজ প্রিয়জনকে উহার অংশ দিতে ইচ্ছা হইতে লাগিল। তখন দৌড়িয়া নিজজনের কাছে গিয়া ডাকিলেন, ওরে শীঘ্রই আয়, দেখে যা। তাহার ভাব দেখিয়া শুধু যে নিজজন পশ্চাতে দৌড়িল এরূপ নয়, গ্রামের অন্য লোকও দৌড়িল। এইরূপে নানা দিক হইতে লোক আসিতে লাগিল। প্রভু যে কি শক্তি প্রকাশ করিলেন তাহা অননুভবনীয়। কাটোয়া নগর বাহিরের লোক পরিপূর্ণ হইল এবং ভক্তির তরঙ্গে লোক একেবারে উন্মত্ত হইল। প্রভাতে গদাধর ও নরহরি আসিয়া উপস্থিত। যথা নবদ্বীপ হতে গদাধর নরহরি আসিয়া মিলিল, তারা বলি হরি হরি। তাহাদিগকে প্রভুর নিজজন ভাবিয়া লোকে পথ ছাড়িয়া দিল। তাহারা আসিয়া আকুলভাবে হা প্রভু বলিয়া শ্রী গৌরাঙ্গের চরণে পড়িলেন। প্রভুর তখন একটু বাহ্য জ্ঞান হইল। তিনি তাহাদিগকে উঠাইয়া
অতি আনন্দের সহিত বলিলেন, আসিয়াছ, বেশ করিয়াছ। এই কথা শুনিয়া নরহরি ও গদাধরের হৃদয় আরও বিদীর্ণ হইয়া গেল। তখন প্রভাত হইয়াছে। একটু পরে শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করিলেন। নিত্যানন্দ, বক্রেশ্বর, দামোদর প্রভৃতি ভক্তগণ ও আগন্তুক অসংখ্য লোক সারা নিশি আনন্দে নৃত্য করিয়া যাপন করিয়াছেন। কেহ হয়তো বলিতে পারেন যে, তাহারা নাচেন কেন? ইহা কি নাচিবার সময়? শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস লইবেন আর তাহারা নাচিতেছেন? ইহার উত্তর এই যে, শ্রী গৌরাঙ্গ সকলকে নাচাইলেন, তাই সকলে নাচিলেন। পাঠকগণের স্মরণ থাকিতে পারে, শ্রীবাস মৃতপুত্রকে ভিতরের আঙিনায় শোয়াইয়া বহির্বাটিতে নৃত্য করিয়াছিলেন। ভক্তিতে মন নিবিষ্ট হইয়াছে, ইহার অর্থ আর কিছুই নয়। কেবল এই যে মনোভৃঙ্গ শ্রী ভগবানের পাদপদ্মমধু পান করিতেছে। যখন মনোভৃঙ্গ সেই পাদপদ্মমধু পান করে, তখন ভক্ত উন্মত্ত হইয়া দুঃখ ভুলিয়া যান। জগতে যে দুঃখ আছে ইহা মনে ধারণা করিতেও পারেন না, এবং তাহার বোধ হয় যেন ত্রিজগৎকে লইয়া সেই ত্রিজগতের নাথ দিবানিশি আনন্দে নৃত্য করিতেছেন। উপস্থিত যে অসংখ্য লোক আসিতেছেন, তাহারা শ্রী ভগবানের পাদপদ্মমধুর আস্বাদ পূর্বে জানিতেন না। এই প্রথমে আস্বাদ করিয়া আনন্দে বিভোর হইয়া সারা নিশি নৃত্য করিলেন। এখন প্রভাত হইলে তাহাদের স্মরণ হইল যে, সুখের নিশি পোহাইয়া দুঃখের দিন আসিয়াছে। কাটোয়ায় তখন কি তরঙ্গ উঠিয়াছিল, আমি তাহা বর্ণনা করিব। সে ঢেউ অদ্যাপি রহিয়াছে। আমার সেই সোনার চাঁদের চাচর কেশগুলি অদ্যাপি কাটোয়ায় আছে। ভক্তগণ তাহা গঙ্গা তীরে প্রথিত করিয়া তাহার উপর একটি স্তম্ভ করাইয়া দিয়াছেন। পাছে তাহার সন্তানগণ জীবের প্রতি অত্যাচার করে বলিয়া প্রভু দ্বারকাতে তাহার সন্তান সন্ততি সঙ্গে করিয়া লইয়া গেলেন। এ অবতারে সেই নিমিত্ত তিনি সন্তান উৎপাদন করিলেন না। প্রভু আমার এ জগতে যে আসিয়াছিলেন, তাহার চিহ্নের মধ্যে সেই কেশগুলি আছে। এই নৃত্যকারী সোনার পুতুলটি আজ কাঙালের বেশ ধরিয়া বৃক্ষ তলবাসী হইবেন, এই কথা সকলের মনে উদয় হইল। তখন সকলেই ভাবিলেন, সে কি, তা হবে না, তা করিতে দেওয়া হবে না। আবার ইহাও মনে হইল, এই যুবকটিকে সন্ন্যাস করিতে দেওয়া না দেওয়া তাহাদের ইচ্ছার উপর নির্ভর করে। এই যুবক আর এই সন্ন্যাসী যদি এরূপ যুক্তি করে, তবে এই লক্ষ লোকের অনিচ্ছায় তাহারা কি করিতে পারে? তখন জন কয়েক বিজ্ঞ লোক অগ্রসর হইয়া প্রভুকে বলিলেন, তুমি গৃহে ফিরিয়া যাও। প্রভু অমনি তাহাদের দিকে শাস্ত্রনয়নে এরূপ কাতরভাবে চাহিয়া করজোড়ে ক্ষমা প্রার্থনা করিলেন। তাহারা কাঁদিয়া আকুল হইলেন ও প্রকৃতই ক্ষমা করিলেন। আর অপর লোকদিগকে বলিলেন, না, আমরা পারিলাম না, তোমরা পারো তো যাইয়া নিষেধ করো। নিষেধ করিলে তাহার যে দুঃখের উদয় হয়, তাহা সহ্য করিতে আমরা পারিলাম না। তখন আর একদল সাহস বান্ধিয়া গেলেন। প্রভু বলিলেন, আমি শ্রীকৃষ্ণ ভজন করিতে যাইতেছি, ইহাতে আমার দুঃখের সম্ভাবনা কি? বাবা, তোমরা কি পাগল হলে? আমি না অভাগ্য ছাড়িয়া ভাগ্য আহরণ করিতে যাইতেছি। প্রভু এই কথাগুলি এরূপভাবে ও এরূপ কণ্ঠস্বরে বলিলেন যে, যাহারা তাহার মন ফিরাইতে গিয়াছিলেন, তাহারা ভাবিলেন, ইনি তো ভালো কথাই বলিতেছেন, ইনি তো সাধু পথই অবলম্বন করিতেছেন। ইহাকে নিষেধ না করিয়া বরং এই পথ অবলম্বন করিতে দেওয়াই আমাদের কর্তব্য। কাজেই তাহারাও নিরস্ত হইয়া বলিতেছেন, কই, আমরাও তো পারিলাম না। তোমরা আর যদি কেহ পারো তবে চেষ্টা করো।
তখন গর্বিতা স্ত্রীলোকেরা কর্তৃপক্ষীয়গণকে সম্বোধন করিয়া বলিতেছেন, তোমরা সরিয়া যাও, আমরা দুটো কথা বলে দেখি। তাহারা বলিলেন, ওগো বাছা, তোমার না মা আছেন? লোকে বলিতেছে, তাই শুনেতেছি যে তোমার জননী ও ঘরণী আছেন। তুমি যদি এ কাজ করো তবে আমরাই দুঃখে মরিয়া যাইব। তখন বাপু, তোমার মায়ের ও স্ত্রীর কী দশা হইবে একবার ভাবিয়া দেখো দেখি। প্রভু তাহাদিগকে বলিলেন, মা, তোমরাই আমার জননী, আমার প্রতি তোমরা একটু দয়া করো। আমার হৃদয় শ্রীকৃষ্ণের নিমিত্ত জ্বলন্ত আগুনে দিবানিশি দগ্ধ হইতেছে। আমার জননীকে আমি ইচ্ছায় কি ফেলিয়া আসিয়াছি? আমি তিষ্ঠাইতে না পারিয়া আমার হৃদয়ের জ্বালা নির্বাইতে বৃন্দাবনে যাইতেছি। ইহা বলিয়া প্রভু উঠিয়া দাঁড়াইলেন এবং করজোড়ে তাহাদিগকে বলিতেছেন, মা, আমি তোমাদের সন্তপ্ত পুত্র, আমাকে তোমরা আশীর্বাদ করো যেন আমি ব্রজে কৃষ্ণ পাই। প্রভু যখন করুণ স্বরে ও করুণ নয়নে চাহিয়া এই কথা বলিলেন, তাহারা তখন বুঝিলেন যে নিমাইকে নিবৃত্ত করা তাহাদের কর্ম নয়। এই রূপে দলে দলে লোক হাসিতে হাসিতে মায়ারজ্জু লইয়া প্রভুকে বন্ধন করিতে যাইতেছেন, আর প্রভু নানা কথা বলিয়া সকলেই কান্দাইয়া নিরস্ত করিতেছেন। হঠাৎ এ কথা মনে হইতে পারে, উপস্থিত অসংখ্য লোকে একটি যুবককে নিষেধ করিতে পারিল না, এ কথা কিরূপে বিশ্বাস করি? কিন্তু একটু স্থির হইয়া শুনুন, তাহা হইলে সব বুঝিতে পারিবেন। পূর্বে যখন দুর্বলা যুবতী পতির চিতারণে করিতে যাইতেন, তখন কি লোকে তাহাকে নিষেধ করিতে পারিত না? তাহার পিতামাতা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পুরোহিত সকলেই তাহাকে প্রাণপণে নিবৃত্ত করিবার চেষ্টা করিতেন। তাহার সন্তান থাকিলে তাহাকে সেই সতীর কোলে বসাইয়া দিতেন, আর সে মাতার গলা ধরিয়া কাঁদিত। উপস্থিত সহস্র সহস্র লোকে তাহাকে নিষেধ করিতেন, নানা প্রকার ভয় দেখাইতেন। কিন্তু একটি শিশু অপেক্ষাও যে দুর্বলা, সেই রমণী উপস্থিত সকলকে করায়ত্ত করিতেন ও তাহারাই আবার তাহার আজ্ঞা পালন করিতেন। তাহাকে চিতায় বসাইয়া অগ্নি প্রদান করিতেন। মনুষ্যের বাহুবল কতটুকু, নিমাইয়ের বল তাহা অপেক্ষা অনেক অধিক। তবে শ্রী নিমাই সন্ন্যাস করিবেন বলিয়া লোকে এত অধীর কেন হইতেছে, সে সম্বন্ধেও দুই একটি কথা বলিতেছি। কোনো একটি স্ত্রীলোক মরিতেছে দেখিয়া ভিন্ন লোকে বিগলিত হয় না, কিন্তু সেই স্ত্রীলোক যদি সতী হইতে যায় তবে সেই ভিন্ন ভিন্ন লোকেও কাঁদিয়া আকুল হয় কেন? যাহারা সতীদাহ সচক্ষে দেখিয়াছেন তাহাদের মুখে শুনিয়াছি যে যে স্থানে এই ঘটনা হয় তাহার চতুষ্পর্শের লোকে হাহাকার করিয়া রোদন করিতে থাকে। তখন তাহাদের ঔদাস্য হয় ও ভগবানের চরণের দিকে মন ধাবিত হয়। কেহ কেহ বা সতীদাহ দর্শন করিয়া সন্ন্যাসী, কেহ কেহ বা কিয়ৎকালের নিমিত্ত পাগল হইয়া যায়। এমনকি যে স্থানে এই ঘটনা হয় তাহার চতুষ্পার্শ্বস্থ লোক পবিত্র হইয়া যায়। ইহার কারণ এই যে ধর্মের নিমিত্ত যে ত্যাগ, উহা দর্শনে লোকের মন স্বভাবত দ্রবীভূত হয়। শ্রী ভগবান যে আছেন আর শ্রী ভগবত ভক্তজন যে জীবের সর্বপ্রধান কার্য, ইহা অপেক্ষা তাহার বড় প্রমাণ আর হইতে পারে না। শ্রী ভগবান যে আছেন আর শ্রী ভগবত ভজন যে জীবের সর্বপ্রধান কার্য, ইহা অপেক্ষা তাহার বড় প্রমাণ আর হইতে পারে না। ওইরূপ যদি কেহ সংসারের সুখ ত্যাগ করিয়া কৌপিন পরিধান ও হস্তে দণ্ড কমণ্ডলু ধারণ করিয়া বৃক্ষতলবাসী হন, তাহা দর্শন করিলেও লোকের মন স্বভাবত দ্রবীভূত হয়। তবে যদি সন্ন্যাস গ্রহণ দেখিয়া কাহারও মন বিগলিত না হয়, তবে
বুঝতে হইবে যে সে সন্ন্যাসী হয় ভণ্ড, না হয় কাঙাল, অর্থাৎ তাহার এমন ধনজন কি সম্পত্তি নাই যাহা তাহার ত্যাগ করিতে হইবে। তখন তাহার সন্ন্যাসের নিমিত্ত লোকে তত বিগলিত হয় না। কেহ কেহ বলিয়া থাকেন যে শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস করিবেন। ইহা যদি তাহার মনে ছিল, তবে তাহার জননী পরলোকগত হইবার পর সন্ন্যাস করিলে এবং আদপে বিবাহ না করিলে ভালো হইত। কিন্তু তাহা হইলে তাহার সন্ন্যাসে এত কারুণ্য রসের উদয় হইত না। এখন শ্রী গৌরাঙ্গের সন্ন্যাসের কথা স্মরণ করুন। তখন তাহার শোকাকুলা জননীর বয়স ৬৭ বছর ও তিনি তাহার একমাত্র সন্তান, আর তাহার ঘরণীর বয়স ১৪ বছর। নিমাইয়ের সম্পত্তির অবধি নাই, বয়স ২৪, রূপের তুলনা নাই, আবার প্রেমে তাহার কমল নয়ন দিয়া অনবরত ধারা পড়িতেছে। এই বস্তু ছিন্ন কথা গায়ে দিয়া সমস্ত পরিত্যাগ করিয়া পথের কাঙাল হইতেছেন। ইহা দেখিয়া যদি কাটোয়ার লোকের হৃদয় বিগলিত হইয়া থাকে, তবে তাহাদের অপরাধ কি? শুধু তাহা নয়, শ্রী গৌরাঙ্গের শ্রীমূর্তি দর্শনে লোকের চিরদিনের সঞ্চিত পাপ ক্ষয়, হৃদয় নির্মল ও তাহাতে প্রেমভক্তির উদয় হয়। তাহার মুখে হরিধ্বনি শ্যামের মুখের মুরলীর ন্যায় উন্মাদকারী। তাহার নিত্য দর্শনে সমস্ত অঙ্গ বিবশীকৃত হয়। কাটোয়ার লোকে তাহাকে দর্শন করিতেছেন, তাহার মুখে হরিধ্বনি শুনিতেছেন, আর সেই সুবর্ণ পুত্তুলি তাহাদের সম্মুখে নৃত্য করিতেছেন। আবার যদি এই সমুদয় ত্যাগ করিয়া কাঙাল হইতেছেন বলিয়া শ্রী নিমাই একটু দুঃখ প্রকাশ করিতেন, তাহা হইলে হয়তো লোকের দুঃখ কিছু লাঘব হইত। কিন্তু তাহা নয়। সন্ন্যাসী হইবেন বলিয়া যেন নিমাইয়ের আনন্দ ধরিতেছে না, তাই গর্বিতা রমণীগণ শ্রী গৌরাঙ্গকে যাইয়া বলিতেছেন, বাপু হে, তুমি দুঃখে কাতর না হইয়া আনন্দে নাচিতেছ কেন? উহা তো আর দেখা যায় না। তোমার আনন্দ দেখিয়া আমাদের হৃদয় আরও বিদীর্ণ হইতেছে। তখন সে স্থল ক্রন্দনময় হইল। যিনি তখনই আসিয়াছেন, তিনি লোকের ভিড়ে অগ্রবর্তী হইতে না পারিয়া অগ্রের লোককে জিজ্ঞাসা করিতেছেন, ব্যাপারটা কি? সে কথায় কে উত্তর দিবে? উত্তর দিতে কাহারও ক্ষমতা কি ইচ্ছা হইতেছে না। তাহার বারবার আকিঞ্চনে হয়তো কেহ বলিবেন, ব্যাপার কি? অগ্রবর্তী হইয়া দেখো, শুনো নাই যে উনি সন্ন্যাসী হইতেছেন? আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, উনি কে? ইহাতে অপর ব্যক্তি উত্তর দিলেন, উনিকে জানো না? উনি নিমাই পণ্ডিত, বৃদ্ধা জননী ও যুবতী স্ত্রীকে ফাঁকি দিয়া আজ সন্ন্যাসী হইতেছেন। তখন আগন্তুক ব্যক্তি ভাবিতেছেন, নিমাই পণ্ডিত তো ইহার আপনার কেহ নহেন, তবে তার জন্য ইনি এরূপ শোকাকুল কেন হইতেছেন? শুধু তাহাও নহে, সকলেই দেখি কান্দিয়া কান্দিয়া পাগল হইতেছেন। তিনি আবার জিজ্ঞাসা করিতেছেন, নিমাই পণ্ডিত সন্ন্যাসী হইতেছেন, তাহাতে তোমার কি? এ কথার উত্তর দিবার কিছু নাই। তাই তিনি একটু ভাবিয়া বলিতেছেন, তুমি জানো না, তাই বলিতেছ তার মায়ের আর কেহ নাই, তাহার মায়ের কি উপায় হইবে? আগন্তুক তবু বুঝিতে না পারিয়া আবার জিজ্ঞাসা করিলেন, ভালো, তাহার মা কান্দুন, কিন্তু তুমি কান্দো কেন? অপর ব্যক্তির কথা তখন কথা কাটাকাটি করিতে ভালো লাগিতেছে না, তাই বিরক্ত হইয়া বলিতেছেন, এখানে দাঁড়ায়ে ফুটানি না করে একটু আগে যেয়ে দেখো, তুমিও আমার মতো কাঁদিবে। অল্প বয়সে নিমাই রে, ও তোর কে মুড়ালে মাথা। এই অবস্থা। যদি লোকের শোক একটু শিথিল হয়, তবে নিমাইয়ের কাণ্ড দেখিয়া আবার শতগুণ উথলিয়া উঠিতেছে। নিমাই কখনো আনন্দে দুই বাহু তুলিয়া নানা ভঙ্গিতে নৃত্য করিতেছেন, যেন তাহার আনন্দ ধরিতেছে না। কখনো বা বৃন্দাবনের দিকে চাহিয়া
আমি এলাম বলিয়া সেই দিকে যাইবার চেষ্টা করিতেছেন, আর ভক্তগণ তাহাকে ধরিয়া রাখিতেছেন। নিমাই অমনি চেতনা লাভ করিয়া ভারতীকে জিজ্ঞাসা করিতেছেন, আর কত বিলম্ব? তখন সেখানে ক্রন্দনের রোল উঠিল। কেহ সেখানে বসিয়া কান্দিতেছেন, কেহ বা সেখানে থাকিতে না পারিয়া দূরে যাইয়া কান্দিতেছেন, কেহ উচ্চৈশ্বরে, কেহ বা নীরবে রোদন করিতেছেন, কেহ কেহ এত অধীর হইয়াছেন যে কান্দিতে পারিতেছেন না, বুক চাপড়াইতেছেন, কি ভূমিতে গড়াগড়ি দিতেছেন, কেহ কি হলো বলিয়া অন্যের নিকট সান্ত্বনা পাইবার চেষ্টা করিতেছেন, কিন্তু কেহই তাহা দিতে পারিতেছেন না। কোনো মাননীয় লোকের চরণ ধরিয়া বলিতেছেন, তুমি যাইয়া মানা করো, কখনো সন্ন্যাসী হইতে দিও না, তুমি অবশ্য পারিবে। কোনো রমণী প্রায় উন্মাদিনী অবস্থায় লোকের ভিড় ঠেলিয়া এলোথেলো কেশে ও বেশে নিমাইয়ের সম্মুখে ছিন্নমূল তরুণ ন্যায় পড়িয়া বলিতেছেন, বাপু তুমি সন্ন্যাসী হইও না। অন্য রমণী জনার উপাসনা করিয়া বলিয়া বেড়াইতেছে, ওরে তোরা দাঁড়িয়ে কি দেখছিস, শীঘ্র উহার জননীকে সংবাদ দে, তিনি লোক পাঠাইয়া বান্ধিয়া বাড়ি লইয়া যাউন। আবার কেহ বাহ্যজ্ঞান হারাইতেছেন, কেহ বা অচেতন হইয়া মাটিতে পড়িয়া আছেন, কেহ একেবারে উন্মাদ হইয়াছেন, কেহ বা প্রলাপ বকিতেছেন, আবার কেহ ভাবিতেছেন তিনি শচী ও নিমাই, কোলে আয় বলিয়া তাহাকে কোলে করিতে যাইতেছেন, কেহ ভাবিতেছেন তিনি বিষ্ণুপ্রিয়া, আর সেইভাবে তিনি শিরে করাঘাত করিতেছেন, আবার কেহ অধীরূঢ় ভাব প্রাপ্ত হইয়া তিনি নিমাই, মনে এই ভাব উদয় হওয়াতে নিমাইয়ের মতো নৃত্য করিতেছেন। ইহার মধ্যে আবার বহুতর লোক খোল করতাল সহ আসিয়া দলবদ্ধ হইয়া এখানে ওখানে মহাকলরব করিয়া হরি হরয় নম গাইতেছেন, আর হরিবোল বলিয়া নৃত্য করিতেছেন। এই সকল দেখিয়া শুনিয়া ভক্তগণ ভাবিতেছেন, প্রভুর সন্ন্যাস না হইতেই এই হইলে, না জানি পরে কি হইবে। এদিকে শ্রী গৌরাঙ্গ প্রভাতে গম্ভীর স্বরে চন্দ্রশেখর আচার্যকে বলিলেন, বাপ, এ কার্যের যে নিয়ম আছে তাহা তুমি সমুদয় করো, আমি তোমাকে প্রতিনিধি নিযুক্ত করিলাম। এই আজ্ঞা পাইয়া চন্দ্রশেখর মনে কি ভাবের উদয় হইল তাহা অনুভব করা যাইতে পারে। তিনি প্রভুর পিতৃস্থানীয়, শচীর বিশ্বাস তাহার খ্যাপা ছেলে অনেকটা অন্যের পরামর্শে খ্যাপামো করে। নিমাই তাহাদের আপনার কেহ হইলে তাহারা খ্যাপাইত না। চন্দ্রশেখর নিমাইয়ের নিজজন, তিনি অবশ্য তাহার খ্যাপামতে উৎসাহ দিবেন না। ইহা ভাবিয়া শচী চন্দ্রশেখরকে তাহার পুত্র ফিরাইয়া আনিতে পাঠাইয়াছেন। সেই চন্দ্রশেখরকে প্রভু বলিতেছেন, তুমি আমার প্রতিনিধি হইয়া আমার সন্ন্যাসে সহায়তা করো। চন্দ্রশেখর ভাবিতেছেন, প্রভুর যেরূপ গতিক, যদি আমি না থাকিয়া শচীদেবী এখানে থাকিতেন তাহা হইলে হয়তো তাহাকেই সন্ন্যাসের সমস্ত উদ্যোগ করিতে বলিতেন। এ আদেশটি আমাকে না করিয়া প্রভু যদি অন্যকে করিতেন তাহা হইলে ভালো হইত। আমি শচীদেবীকে ও বধূ মাতাকে যাইয়া কি বলিব? ইহাই তো বলিতে হইবে যে আমি আপন হাতে তাহাদের দুর্লভ জনকে বাড়ি না আনিয়া জলে ভাসাইয়া দিয়া আসিয়াছি। প্রভু, তুমি চিরদিন বড় নির্দয়। আমি এই কার্য করি আর তুমি আনন্দে নৃত্য করো। যাহা হোক, আমি আর নদিয়ায় যাইব না, গঙ্গায় প্রবেশ করিব। চন্দ্রশেখর মনে যাহাই ভাবন, মুখে দ্বিরুক্তি করিতে সাহস হইল না, কেবল যে আজ্ঞা বলিয়া কার্যে প্রবৃত্ত হইলেন। তবে তাহার বড় কিছু করিতে হইল না। সন্ন্যাস গ্রহণের জন্য যে সমুদয় দ্রব্য প্রয়োজন, লোকে শুনিবা মাত্র তাহা আপনারাই আনিতে লাগিল। যখন সতীদাহ হয় তখন শত শত লোকে কান্দিতে কান্দিতে কাষ্ঠ আহরণ করে, তেমনি কান্দিতে কান্দিতে লোকে
দধি, মিষ্টান্ন, বস্ত্র, ফুল, চন্দন প্রভৃতি ভারে ভারে আনিয়া আয়োজনের স্থান পুড়িয়া ফেলিল। চন্দ্রশেখর স্নান করিয়া আসিয়া কৃষ্ণ পূজা করিতে বসিলেন। ক্রমশ এরপর মহাপ্রভুর মস্তক মুণ্ডন আমরা পরের পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আমরা আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর। গ্রন্থ পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব।